মানুষের হায়াত কিন্তু নির্ধারিত। দান সদকা এমন একটি পাওয়ারফুল ইবাদত, কেউ যদি দান সদকা করে হায়াত যদি শেষ হয়ে যায়, সেই বান্দা দানের উসিলায় আল্লাহ তাআলা হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো চাই বেশি দিন বাঁচতে, ঠিক না? মুমিন বান্দারা বেশি দিন বাঁচতে চায়, এই জন্য আমি বেশি দিন বাঁচবো, আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করবো। সুবহানাল্লাহ। বেশি ইবাদত করে বেশি আমল নিয়ে আল্লাহর দরবারে যাব। আমরা যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, হায়াত বৃদ্ধি করার একটি মাধ্যম হলো দান সদকা, ঠিক কিনা? একটি ঘটনা ছোট করে বলবো। আমরা জানি সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন জালিলুল কদর নবী। ঈসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি ছিল, কারণ আপনারা জেনে থাকবেন এই ব্যক্তিটার কর্ম ছিল, কাজ ছিল কাপড় ধুতে করত, ধোপা ছিল। লোকটা ছিল দুষ্ট প্রকৃতির, মানুষের ক্ষতি করত, ভালো কাপড় সে বিক্রি করে পুরানো কাপড় দিত। এইবার এই ব্যক্তিটার কাজ কর্মকাণ্ডের মধ্যে মানুষ, সমাজের মানুষ বিরক্ত হয়ে গেল, বড় কষ্টের মধ্যে পড়ে গেল, কারণ লোকটা দুষ্ট প্রকৃতির। কারণ ভালো মানুষ যদি সমাজে থাকে তাহলে সমাজের মানুষ সুফল পায়, আর খারাপ লোক যদি থাকে তাহলে ভালো মানুষগুলো কষ্টের মধ্যে পড়ে যায়, ঠিক কিনা? যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে। নবীজির আল্লাহর নবী তার বাড়ির পাশে ছিল নিজের কাছে আবু লাহাব। কি কষ্ট দিয়েছে না শুনতে? নবীকে কষ্ট দিয়েছে। পাশে আবু জেহেলের বাড়ি, রাসূলকে কষ্ট দিয়েছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মুসলমানদেরকে কষ্ট দেওয়া যাবে না। ঈসা আলাইহিস সালামের জামানার উম্মতরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বড় বিপদে পড়ে গেছি, আমরা বড় মুসিবতের মধ্যে পড়েছি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেন, উম্মতেরা কি সমস্যায় পড়েছে বলো, আমি জামানার নবী হিসেবে তোমাদের সমস্যার সমাধান দিয়ে দেব। সুবহানাল্লাহ। যুগে যুগে যত সমস্যা, যত পেরেশানি, এই সমস্যার সমাধান দিয়েছে যুগের নবীরা। আমাদের নবী সমস্ত সমস্যার সমাধান হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে দিয়েছে। আজকে নবী নাই, কিন্তু আজকে যদি আমরা সমস্যার মধ্যে পড়ে যাই, আজকে যুগের সমস্যার সমাধান যুগের আলেম ওলামা কোরআন হাদিসের মাধ্যমে দিবে, ঠিক কিনা? তাহলে যে কোনো সমস্যা পড়লে আমরা কি আলেমদের দ্বারস্থ হয়েছে এই হাদিস বা এই শরীয়তের এই বিধানটাকে আমাদেরকে বলে দেয়, ঠিক কিনা? তাহলে সেই সময় ঈসা আলাইহিস সালাম বললেন, উম্মতরা কি সমস্যা তোমাদের, আমাকে বলো, আমি তোমাদের সমস্যার সমাধান দিয়ে দেব। উম্মতরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদের গোত্রে এমন একটি ব্যক্তি আছে যে দুষ্ট প্রকৃতির, আমাদের বড় কষ্টের মধ্যে রেখেছে। আমাদের কাপড়গুলো নতুন কাপড় সে বিক্রি করে দেয়, আর পুরাতন কাপড় আমাদের দেয়, অথবা নতুন কাপড় অপরজনকে দেয়, আমাকে পুরাতন কাপড় দেয়। এনার চালায় আমরা অদৃষ্ট আল্লাহর কাছে দোয়া করুন যাতে এই বান্দা মৃত্যুবরণ করে। কিন্তু এই বান্দা মরে যায়, এর জন্য দোয়া করেন যাতে এ মারা যায়, আমরা সমাজের মানুষ শান্তিতে থাকি। দেখেন এখানে একটা শিক্ষা, যে ভালো মানুষ যদি হয়, মানুষ মারা যাওয়ার পরে আফসোস করে লোকটা ভালো ছিল। আর খারাপ প্রকৃতির লোক যদি হয়, মারা যাওয়ার পরে মানুষকে গালি দেয় যে মরতে ভালো হয়েছে। তাহলে আমাদেরকে ভালো হতে হবে, ঠিক কিনা? কারণ ভালো মানুষ মৃত্যুর পরে মানুষের দোয়া পায়, সুবহানাল্লাহ। আর খারাপ মানুষ মৃত্যুর পরে মানুষের গালি খায়, ঠিক কিনা? কেউ যদি আবু জেহেলের নাম শোনে কি গালি দেয় না? ফিরআউনের নাম শুনে কি করে? গালি দেয়। আবার তেমনি যদি আমরা শুনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা রাসূল বলেন যে আমার সাহাবীদের নাম শুনলো সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, সুবহানাল্লাহ। কারণ এই সাহাবীদের উপর নবীজি খুশি, নবীজি খুশি হয়, আল্লাহ তাআলা সাহাবীদের উপর খুশি হবে। দুনিয়ার যত মানুষ চাই কিয়ামত পর্যন্ত আমার নবীজির সাহাবীদের নাম শুনবে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাদের জন্য সম্মানের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যাতে আমাদেরকে সুন্দর চরিত্র অধিকারী বানায়, মানুষের উপকারের জন্য কবুল করেন। কারণ যদি আমরা খারাপ প্রকৃতির মানুষ হয়ে যাই, তাহলে মুসলমান হিসেবে আমরা বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। মৃত্যুর পরেও সমাজের মানুষ আমাদেরকে গালি দেবে, ঠিক কিনা? আর যদি ইমানদার ভালো মানুষ হই, সমাজের মানুষের উপকার করি, তাহলে মৃত্যুর পরে মানুষ আমার জন্য আপনার জন্য দোয়া করবে যে লোকটি আসলে ভালো ছিল, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম যখন শুনলেন যে উম্মতের চাইতে বান্দায় লোক মারা যায়,
এখন নবী কি করবে? সমস্যার সমাধান দিতে হবে। তিনি দোয়া করলেন, ইয়া রব্বে কারীম, আমার উম্মতের মধ্যে এমন এক বান্দা রয়েছে যে আমার উম্মতদেরকে কষ্ট দিচ্ছে, অতএব আপনি এই উম্মতকে এই বান্দাকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ঠিক আছে নবী। নবীরা দোয়া করলে আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। আল্লাহ তাআলা জানেন, ঠিক আছে, আগামীকাল এই বান্দার মৃত্যু হয়ে যাবে। ঈসা নবী আলাইহিস সালাম বলে দিলেন, যাও, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, কালকে এই বান্দা মারা যাবে। সমস্ত উম্মতরা চলে যায়। পরের দিন যখন এই বান্দা এই ধোপা কাপড় নেওয়ার জন্য বাসায় বসে যায়, সবাই কাপড় দেয় আর মুস্কি মুস্কি হাসে, বলে, অনেক চালাইছো, আজকে তোমার শেষ দিন। কারণ জামানার নবী ঈসা আলাইহিস সালাম বলেছেন, আজকে তোমার মৃত্যু হয়ে যাবে আর আমরা তোমার কবর থেকে রক্ষা পাবো। সবাই কাপড় দেয়। এই ধোপা কি করে? কাপড় সংগ্রহ করে নিয়ে কাপড় ধোয়ার জন্য তাকে নদী বা খালের কিনারার দিকে রওনা দেন। সুবহানাল্লাহ। সবাই ভাবতেছে আজকে মৃত্যু হয়ে যাবে। রাস্তার মধ্যে একটি ঘটনা, এই ধোপা যখন রাস্তার ভিতরে হাঁটে চলে যাচ্ছে, তখন একজন ভিখারি, একজন গরিব বান্দা আসছে, বলে, আল্লাহর গোলাম, আমি 3 দিন ধরে না খাই আছি, আমার পকেটে বড় ক্ষুধা, আমাকে একটু দান করো, আমাকে কিছু খাইতে দাও। আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দেয়, তোমার হায়াতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ভিখারি দোয়া করতেছে। এই বান্দার অন্তরের ভিতর জোশ পড়ে গেছে, জানি তো খারাপ প্রকৃতির লোক, এত সুন্দর আমার জন্য দোয়া করে। ব্যাগ থেকে একটি রুটি বের করে ওই পথিককে দিয়েছে। পথিককে আবার দোয়া করে, আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দান করুন, তোমার হায়াতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার দ্বিতীয় দোয়া করার পরে মনটা আরো নরম হয়ে গেছে। বান্দা দ্বিতীয় রুটিটাও দান করেছে। পথিক দ্বিতীয় রুটিটা খাওয়ার পর আবার দোয়া করে, আল্লাহ এই বান্দাকে আপনি হিদায়াত দান করে হায়াতকে বৃদ্ধি করে দেন, আমাকে ক্ষুধার্ত অবস্থায় রুটি খাওয়াছে, দান করেছে, সাদকা করেছে। এই ধোপার অন্তরের ভিতর জোশ পড়ে গেল, অন্তরটা নরম হয়ে গেল। 3 নাম্বার রুটিটা ওই বান্দাকে দান করে সে কাপড় ধোয়ার জন্য খামের দিকে চলে যায়। সে কাপড় ধোয়ার পরে আবার কাপড় নিয়ে মহল্লার মধ্যে ফিরে আসে। সবাই তো অবাক, কি ব্যাপার? জামানার নবী ঈসা আলাইহিস সালাম বলেন, আজকে এই বান্দা মৃত্যুবরণ করবে, কিন্তু কোথায়? সে তো কাপড় ধুয়ে সুস্থ অবস্থায় আমাদের ভিতর চলে এসেছে। আল্লাহু আকবার। সবাই দৌড়ে ঈসা নবীর কাছে যায়, ইয়া নবী আল্লাহ, আপনি যে বললেন এই বান্দা আজকে মৃত্যুবরণ করবে, কিন্তু কোথায়? সে তো এখনো জীবিত। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, কি ব্যাপার? আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে এই বান্দার কালকে মৃত্যু হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা কি? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে নবী, আমি তো মৃত্যুর ফরমান জারি করেছি, কিন্তু প্রতিমধ্যে একটা কাজ হয়ে গেছে। আমি তার মৃত্যুর জন্য আজরাইলকে পাঠাইয়াছি, তার আজরাইল তার নিকট রেডি হয়ে গেছে, কিন্তু এই মৃত্যুর পূর্ব মুহূর্তে সে এমন একটি কাজ করেছে, আমি আল্লাহ তাআলা তার মৃত্যুকে ক্যান্সেল করে তার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি ঘটনা? আল্লাহ তাআলা ঈসা নবীকে জানায় দেয়, এই বান্দাকে মৃত্যুর জন্য আজরাইল পাঠিয়ে দিয়েছি, কিন্তু প্রতিমধ্যে সে এক ভিক্ষুককে দান করেছে, খাওয়ার ক্ষুধার্ত অবস্থায় তাকে দান করেছে, খাবার দিয়েছে। সেই ভিক্ষুক দোয়া করেছে, আমি আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে মৃত্যুটাকে ক্যান্সেল করে তার হায়াতটাকে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈসা নবী বলেন, হে তোমার ব্যক্তি, তোমার হাত থেকে কাপড়ের গাঁটটিটা ফেলে দাও। কাপড়ের গাঁটটি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাপড়ের গাঁটটির ভিতর থেকে একটা বিষধর সাপ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখো সাপের মুখের ভিতর লাগাম, কারণ এই সাপটাই ছিল আজরাইল আলাইহিস সালাম, তাকে যখন দংশন করবে আর সে মৃত্যুবরণ করবে, কিন্তু পরে করে আল্লাহ তাআলা তার দান করার বদলতে তার হায়াতকে বৃদ্ধি করে দেয়। অপর ফেরেশতাকে নাযিল করে দেয় যে আজরাইলের সাপের মুখের ভিতর একটা লাগাম দিয়ে দাও, কারণ এই বান্দার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেক্টরের মাধ্যমে মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেয়। আজকে আমার জীবনের কোনো নিশ্চয়তা নাই, অপমৃত্যু হচ্ছে, হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মারা যায়, মৃত্যু তো হবে, কিন্তু আমি চাই, আপনি চাই আমার জীবনটাকে পরিপূর্ণভাবে আমল দিয়ে সাজায় নিয়ে যাতে কবরে যেতে পারি। এই জন্য মুমিন বান্দা চাই আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায়াতকে যদি তোমরা বৃদ্ধি করতে চাও তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আর বেশি বেশি দান সাদকা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দান সাদকা বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে 4 নম্বর দরজা হলো বাবুস সাদাকা। এই দানশীল বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে বাবুস সাদাকা নামক দরজাতে জান্নাতে প্রবেশ করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়া হলো 18টি, আমি সংক্ষিপ্ত বলতেছি, 4টা হলো, আরো কত আছে? 14টি। আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই আলোচনাগুলো শুনে, কারণ আমি যে জিনিস ভালো, এই ভালো জিনিসের আলোচনা যদি শুনি, ওই আকাঙ্ক্ষা অন্তরের ভিতরে জাগ্রত হয়, ঠিক কিনা? একটা জিনিস চাই, তার প্রতি যখন লোভ না থাকে, তার সম্পর্কে যদি না থাকে, সেই জিনিসের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষরা যার প্রতি যার বেশি ভালোবাসা, কাল কিয়ামতের ময়দানে তার জায়গা সে অনুভবে হবে, ঠিক কিনা? আমরা যে দুনিয়াতে জান্নাতকে বেশি বেশি অনুসরণ করি, জান্নাতকে আমরা আলোচনা করি, জান্নাতের আশা আমরা অন্তরের ভিতর চাই, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার অন্তরের চাহিদাকে পূরণ করে দেবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই 4টি দরজার যে আমল আছে, আমল করে আল্লাহ তাআলা এই 4টি দরজার মেহমান হিসেবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের দরজাতে প্রবেশ করার তৌফিক আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ তাকে আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কোরআনের সঠিক বুঝ দেয়, আর বিশেষ করে আমরা দ্রুত মসজিদের দিকে আসবো। যদি আপনারা আসেন আমি কথা বেশি বলতে পারবো, কারণ সময় যখন বেশি হয়ে যায় আমার কষ্ট লাগে, যে সময় 15 নামাজ হবে আমি আরো 10-15 মিনিট বেশি নিচ্ছি, আপনারা কষ্ট বেশি কিছু আমার কাছে বেশি কষ্ট লাগে। যাই আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ দ্রুত মসজিদে আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।